আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুফফাররা ধরে শুলে চড়িয়েছে। সেই সময় পরীক্ষা করে বলল, দেখো, তোমার নবীকে আমাদের পক্ষে শুলে চড়ানো সম্ভব নয়, তবে যদি একটা কথা বলো যে তোমার স্থানে তোমার নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা মুখে স্বীকার করলে আমরা তোমাকে ছেড়ে দিব। আরবের নাম করা কবি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলে বিদ্ধ অবস্থায় এরকম একটা প্রস্তাব পেলেন। আল্লাহর নবীর সাহাবী শুলে চড়া অবস্থায় গর্জে উঠে বললেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আরে কাফেরের দল, তোমরা মনে করেছো আমাদের জীবন, আমাদের জানের মায়া আমাদের রাসূলের চেয়ে বেশি? কখনো নয়। জেনে রাখো, ছাগল যদি জবাই করে টানানো হয়, তাকে উল্টা টানাইলো নাকি ভাওমতো টানাইলো সেই চিন্তা ছাগল করে না। ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর নবীর হাতে বায়াত দিয়েছি, আমরা নবীর জন্য জীবন মরণোৎফ করে দিয়েছি, আমাদের কোনো পরোয়া নেই, বরং আমরা ধন্য যে আমাদের জীবনটা আল্লাহর দ্বীনের জন্য কোরবান হচ্ছে। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা, আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আল্লাহর জীবন জন্য আমাদের জানমালকে ওয়াকফ করে দেওয়া, জীবনটা দেওয়া কার? ইজ গরজ সুমকতল মে আয়া ও সুবহ শাম সালামত রহতি হ্যায়, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। এ জান আসে যায়, আল্লাহ দিয়েছেন, জান চলে যাবে, কিন্তু ধন্য হচ্ছে সে ব্যক্তি যে নিজের জানটা স্বয়ং আল্লাহর জন্য কোরবান করতে পেরেছে। আল্লাহ তাআলা যাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়, কিসের বিনিময়? সূরা তাওবার 111 আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কে ক্রয় করেছেন? আল্লাহ। ক্রেতাকে? বিক্রেতাকে? মুমিন। বিক্রেতাকে? মুমিনরা বিক্রি করে দিয়েছে তাদের জীবন এবং মাল। কার জন্য? কিসের বিনিময়ে? আল্লাহু আকবার। বিক্রিত মালের মালিকানা কি বিক্রেতা না ক্রেতা? আমরা যদি আমাদের জীবন সত্যিকার অর্থে বিক্রয় করে দিয়ে থাকি, আমাদের এই জীবনের মালিককে বিক্রি করতে পারছেন তো নাকি? খবর নিন ঘরে যাইয়া। যখন সন্তান বলবে আল্লাহর হুকুম মতো চলা যাবে না, স্ত্রীর হুকুম কোরআনের হুকুমের সঙ্গে সাংঘর্ষিক, তখন যদি তুমি সমাজের হুকুম মানতে যাও, আল্লাহর হুকুম বাতিল করো, আদালতের হুকুম মানতে যাও, আল্লাহর হুকুম ছেড়ে দাও, স্ত্রীর হুকুম মানতে যাও, নবীর হুকুম ছেড়ে দাও, বুঝতে হবে তোমার জানমাল তুমি আল্লাহর কাছে বিক্রয় করো নাই, মিথ্যা বলেছো তুমি। আল্লাহর নবী বলেছেন দাড়ি রেখে দাও, দাড়িকে লম্বা হতে দাও, ছেড়ে দাও। স্ত্রী বলল দাড়ি কেটে দাও, তুমি স্ত্রীর কথা পালন করতে গিয়ে দাড়িটাকে কেটে ফেললে, কার হুকুম পালন করেছো? তোমার জান মাল আল্লাহ ক্রয় করেন নাই। মুমিনদের জান এবং মালকে আল্লাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই পর্যন্ত বলে শেষ করে দেয়, আর সামনে পড়ে না। ফারাক্কার বান দিয়া পানি ঘুরাইয়া দেয় আর একদিকে। আয়াত কিন্তু শেষ হয় নাই, অর্ধেক আয়াত পড়লো, কারণ এর পরের অংশ যদি পড়ে তাহলে খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাতা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? এবারে বাজার দরকার। বাজার, সেই বাজার কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। তারা কি করে? এই বিক্রি তোমার হস্তান্তর করতে হবে না। বাজার কোথায়? বাজার হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যেখানে যুদ্ধ আছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা যুদ্ধ করে। কার রাস্তায়?
ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে, হত্যা করে এবং নিহত হয়। ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারে এবং মরে। বোঝা গেল এই আল্লাহর রাস্তায় বলতে কোন এমন আল্লাহর রাস্তা না যেখানে মারামারি নাই। কোন জায়গা এটা? যেখানে মারামারি আছে, যেখানে কি আছে? মারামারি আছে, যুদ্ধ আছে, লড়াই আছে, মরতে হয়, জান দিতে হয়, জান নিতে হয়। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। কি করে? মারে এবং মরে। আল্লাহ তাআলা বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই সমস্ত লোকদের জীবন এবং মাল আল্লাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে? ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন। এই ওয়াদা করেছেন তাওরাতে, ওয়াদা করেছেন ইনজিলে, ওয়াদা করেছেন কোরআনে। কে ওয়াদা করেছেন? এখন চিন্তা করে আল্লাহ আবার ওয়াদা খেলাফ করে কিনা? আল্লাহ তাআলা সে উত্তর দিয়েছেন এক আয়াতের মধ্যে, বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করতে পারে এমন কে আছো? আল্লাহর চেয়ে ওয়াদা বেশি পূরণ করার আছে এমন কেউ আছে দুনিয়াতে? আল্লাহ বলছেন কেউ নাই। তাহলে তোমরা ঠকো নাই। চিন্তা করো ঠকলাম কিনা? আল্লাহর কাছে জীবন এবং মাল বিক্রয় করে দিলাম, ঠকলাম কিনা? আল্লাহ তাআলা বলছেন ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, বেচা কিনা করেছো, তোমাদের জান মাল বিক্রয় করে দিয়েছো কিসের বিনিময়ে? এই বেচা কিনা করে তুমি ঠকো নাই, খুশি হও। ফাস্তাবশিরু, আনন্দিত হও, খুশি হও। বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা যে ব্যবসা করেছো। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা, বড় কামিয়াবি। কি বলেন, এই কামিয়াব হতে রাজি আছি না আমরা? কামিয়াব হতে রাজি হতে হলে জান মাল বিক্রয় করে দিতে হবে কার কাছে? কিসের বিনিময়ে? কি করতে হবে? লড়াই করতে হবে। কি করতে হবে? মারামারি করতে হবে। যে মারামারির মধ্যে কেউ মারা যাবে, কেউ মরবে, কেউ মারবে, কেউ মরবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে, কেতাল করবে, মারামারি করবে। এখানে জিহাদ বলা হয় নাই, কারণ জিহাদ বললে ওই পিসাব নিয়ে যাবে নফসের জিহাদে। কোথায় নিয়ে যাবে? নফসের জিহাদে। ওই দরবেশ সুফি নিয়ে যাবে নফসের জিহাদে। বাংলাদেশে মুজাহিদ কমিটি আছে না? মুজাহিদ, মুজাহিদ মানে কি? যে জিহাদ করে। দুনিয়ায় যেখানে মুজাহিদ পাওয়া গেলে সেখানে আমেরিকা বোমা মারে। আর বাংলাদেশের প্রত্যেক মসজিদে মুজাহিদ কমিটি আছে, তারপরে আমেরিকা কিছুই বলে না। বোঝা গেলে আমেরিকাও বোঝে এই মুজাহিদ কোরআন হাদিসে বর্ণিত যে মুজাহিদ, যারা জিহাদ করে সেই মুজাহিদ না, এরা বরং মুজাহিদদের কলঙ্ক, মুজাহিদদেরকে ধ্বংস করার জন্য, মুজাহিদদেরকে বিকৃত করার জন্য একদল আমেরিকা এবং ইহুদিদের খুশি করার জন্য ওদের দালাল একদল মুজাহিদ তৈরি হয়েছে। সেই মুজাহিদদের নাম মুজাহিদ কমিটি, ঠিক কিনা? এই মুজাহিদরা জিহাদ করে নফসের সাথে। কার সাথে? এই মুজাহিদ নিয়ে আমেরিকার কোনো মাথা ঘামানো নাই। এই মুজাহিদ নিয়ে আল্লাহর নবীরও কোনো মাথা ঘামানো নাই। আল্লাহর নবীর সাহাবীদেরকে যখন জিহাদের জন্য ডাক দেওয়া হতো, তখন আল্লাহর নবীর সাহাবীরা ওই পাগড়ি পরে আর মাথায় টুপি দিয়ে আর তসবি নিয়ে দৌড়ায় নাই, তরবারি নিয়ে, লোহার পোশাক পরে, ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। এরা ছিল মুজাহিদেরা। কি? এরা মুজাহিদ। এরা হালুয়া রুটি খাওয়ার লোক না, এরা মুজাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে, যারা লড়াই করে, যুদ্ধ করে, মুজাহিদ করে, জিহাদ করে। তাও বলে নাই, কারণ জিহাদ করলে ঘুরাই দেবে। কি করবে? জিহাদ করলে ঘুরাইয়া দিবে। এজন্য বলছে যারা যুদ্ধ করে, মারামারি করে। কোরআনের আয়াত পড়ছি। এবারে সেই মুমিনদের পরিচয় হবে কি, কোয়ালিটি কি? পচা মাল কি আল্লাহ কিনবে নাকি? পচা মাল আল্লাহ কিনবে না। সেই মালের কোয়ালিটি কি হবে? এইটা আছে 112 নাম্বার আয়াতে, সূরা তাওবার 112 নাম্বার আয়াতে। পরে একটা একসাথে কোয়ালিটিও বয়ান করেছে। মাল কিনলে মালের কোয়ালিটি লাগবে না? সেই কোয়ালিটি হচ্ছে আত-তাইবুন। এক নাম্বার হলো তারা আল্লাহর কাছে তওবাকারী হবে, আল্লাহর দিকে রুজু হবে। রুজু হবে কার দিকে? না কোনো পীরের কলবের দিকে। আত-তাইবুন আল-আবিদুন, তারা হবে ইবাদতকারী। তারা নামাজ রোজা ঠিক মতো করবে। তারা বলবে না আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না।
কাবা তাদের বাড়িতে চলে আসে, আল্লাহ এবং রসুল তার বাড়িতে এসে মিছিল করে, আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। এইরকম তারা বলে না, তারা ইবাদত করে আল্লাহ আবিদুন, ইবাদতকারী আল হামিদুন। তারা সব সময় আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা করে? না কোনো পীরের প্রশংসা করে, না কোনো খাজা বাবার প্রশংসা করে। আল হামিদুন আস-সাইহুন, তারা সব সময় সিয়াহা করে, আল্লাহর রাস্তায় ঘুরতে থাকে। তাদের স্ত্রী, তাদের সন্তানদেরকে তারা লালন পালন করে, আল্লাহর দ্বীন হেফাজত করে। তারপরে আল্লাহর দ্বীন তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আস-সাইহুন, যখন তাদের দুনিয়ার যে কোনো প্রান্তে ডাকা হয়, তারা ঘর থেকে বেরিয়ে যায় আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য। আবার রাতের বেলায় ইবাদত করে। রাতের বেলায় কি করে? আর রাকিউন, তারা রুকু অবস্থায় থাকে। আস-সাজিদুন, সিজদা অবস্থায় থাকে, রুকুও করে সিজদাও করে। তারা বলে না আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, রুকুও লাগে না, সিজদা লাগে না, বরং আল্লাহ তাআলা যাদের জানমাল ক্রয় করেছেন তারা কি করে? রুকুও করে, সিজদাও করে। আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং তারা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহর হুদুদকে, আল্লাহর আইনকে তারা হেফাজত করে, সীমানা হেফাজত করে। ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদের তুমি সুসংবাদ দাও। এরা মুমিনেরা কি? এরা মুমিন, এই লোকগুলো মুমিন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গে যারা আছেন তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নিজে, এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা সকলেই কিরকম? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা বড় কঠিন, বড় তারা কঠোর থাকে। কাফেরদের বিরুদ্ধে কি হতে হবে? আশিদ্দাউ আলাল কুফফার, কঠোর হতে হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আর তাদের পরস্পরে তারা ফুলের কলির ন্যায় সুকোমল। ফুলের কলি যেমন একটার সঙ্গে একটা মিশে থাকে, একটার জন্য একটা কোমলীয় হয়, ঠিক তেমনি ভাবে রুহামাউ বাইনাহুম, আমার নবীর সাহাবীরা তাদের পরস্পরে একজন অপরজনের সঙ্গে সেরকম সুহৃদ এবং সেরকম ভাবে অন্তরঙ্গ বন্ধ হয়ে থাকে। আর বলা হচ্ছে তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখবে তারা রুকু এবং সিজদা অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? রুকু সিজদা করে। আল্লাহর নবীর সাহাবীরা তো রুকু সিজদা করে, আর বর্তমানের পীর সাহেবদের রুকু সিজদা লাগে না, তারা আল্লাহর সঙ্গে মিশে যায়। কার সঙ্গে মিশে যায়? মিশে যায় ঠিকই, তবে আল্লাহর সঙ্গে নয়। কার সঙ্গে? শয়তানের সঙ্গে মিশে যায়। আল্লাযীনা ইয়াযকুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখতে পাবে তারা রুকু এবং সিজদা অবস্থায় আছে। দিনের বেলায় যুদ্ধ করে, আর রাতের বেলায় সিজদায় পড়ে থাকে। ও আমার ভাইয়েরা, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন। তৎকালীন পারস্য সম্রাট এর বিরুদ্ধে, পারস্য সম্রাটের সিফা সালার রুস্তম, পারস্যের বীর পাহলোয়ান, তার সৈনিকদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। রাতের বেলায় গোয়েন্দা পাঠালো খালিদ বিন ওলীদের তাঁবুতে, দেখো মুসলমান কি করে। ভোর রাত্রে গেছে, গিয়ে দেখে যে প্রত্যেকটা তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসছে, কান্না করছে, চোখের পানি ঝরাচ্ছে। গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বলল, ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার দরকার নাই, সব আমাদের ভয়তে কান্নাকাটি করে, কান্নাকাটি করছে, ওদের সাথে কি যুদ্ধ করব, সব ভয় পেয়ে গেছে। রুস্তম মুসলমানদের 30,000 সৈন্যের বিরুদ্ধে ঢিলাঢালা যুদ্ধ করার জন্য মাত্র 1 লাখ, কত 1 লাখ সৈন্য নিয়ে নামলো। দেখে যে সর্বনাশ। যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট হয়েছিল তারা কান্নাকাটি করে, এত কান্নাকাটি করছে না। এক একজন যোদ্ধা ওদের হাজার হাজার সৈন্যদেরকে লাশ বানিয়ে স্তূপ করে ফেলছে। চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এক
একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যের মধ্যে ঢুকে গিয়ে ওদেরকে লাশ করে স্তূপ করে ওদেরকে ঢের বানিয়ে দিচ্ছে। রস্তম পাহলোয়ান বলল, যুদ্ধ থামাও, বেড়াকে চলো। রাতের বেলায় আবার একজন গোয়েন্দা পাঠালো, দেখো আসল বিষয়টা কি। এবারেও গোয়েন্দারা, এবারে বহু বিচক্ষণদর্শী, বহু ভালো গোয়েন্দা, অভিজ্ঞ গোয়েন্দা পাঠালো, যাও গিয়ে দেখো মুসলমান সৈন্যরা কি করে, ঠিকই কান্দে কিনা। আজকে রাত্রেও গিয়ে দেখে ঠিকই কান্নাকাটি করে। এবারে গোয়েন্দারা চিন্তা করলো, রিপোর্ট তো ঠিক, গুনু কান্নাকাটি করে, তারপরে কেন এরকম, আমাদের ভয়তে কিনা অন্য কোনো কারণে। এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো, কি জন্য কাঁদছে, কার কাছে কাঁদছে। এবারে তারা বুঝতে পারলো ওদের কান্নাকাটি কোন রুস্তমের শক্তির বিরুদ্ধে ভয় পেয়ে নয়, মৃত্যুর ভয়ে নয়। ওই তাবুর যত কান্নাকাটি সব হচ্ছে মৃত্যুকে পাওয়ার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য নয়। তারা দোয়া করছে, রব্বুল আলামিন আগামী দিন তোমার জন্য, তোমার দিনের জন্য লড়াই হবে। তুমি আমাদের জানমাল ক্রয় করেছ, আমরা সত্যিকার বিক্রি করতে পেরেছি কিনা জানি না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমি আমার জানমাল সব বিক্রি করে দিলাম, কালকে ময়দানে তোমাকে হস্তান্তর করব। তুমি মেহেরবানি করে আমার জানমাল তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আগামী দিন যেন যুদ্ধ করতে করতে আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায়, আমাকে যেন দাফন করার প্রয়োজন না হয়, আমাকে যেন কিমা করে ফেলে, এইরকম বীর বাহাদুরের মতো যুদ্ধ করার তৌফিক দান করো। ইলাহুল আলামিন তুমি আমাকে কবুল করে নাও, আমাকে মঞ্জুর করে নাও, আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম বিক্রি করে দিয়েছেন। এবারে গোয়েন্দারা বুঝতে পারলো কান্দে ঠিকই, কিন্তু আমাদের ভয়তে না, বরং কিসের জন্য। রস্তম পাহলোয়ানকে গিয়ে বলল, দেখো মুসলমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার দুঃস্বপ্ন দেখার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, খালিদ বিন ওলীদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখবে রুকু এবং সিজদা অবস্থায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করতে চায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের আলামত হচ্ছে, তাদের পরিচয় হচ্ছে সিজদা করতে করতে তাদের কপালে দাগ পড়ে গেছে। কি পড়ে যাবে না, নামাজ রোজা লাগবে না। সীমাহুম, তাদের আলামত হচ্ছে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার আলামত, সিজদার কারণে তাদের চেহারায় দাগ পড়ে থাকবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত, এ হচ্ছে তাওরাতে এদের এরকম পরিচয় দেওয়া আছে। আমাসালুহুম ফিল ইনজিল আখির,